হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমি কিন্তু তারাপীঠে মাকে দর্শন করতে এসেছিলাম। মাকে পুজো দিয়ে দর্শন করে রাতে আর কিছুই শেয়ার করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমি কিন্তু রবি ঠাকুরের জায়গায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি শান্তিনিকেতনের জন্য বেরিয়ে পড়েছি। শান্তিনিকেতন কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা প্লেস। দেখো অটোতে উঠে পড়েছি আর অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু লেট। 10:30টায় ট্রেন ছিল, আমরা 10:10 বেরিয়ে গেছিলাম। আর কাকুকে এমনভাবে বলেছিলাম যে কাকু তুমি তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি চলে গেলে আমরা কিন্তু তোমাকে 20 টাকা এক্সট্রা টিপসও দেবো। তো কাকু আমাদেরকে যথারীতি পৌঁছে দিয়েছিল সময় মতো। স্টেশনে গিয়ে কিন্তু আমরা দেখি তখনও পর্যন্ত ট্রেন কিন্তু আসেনি। আর সত্যি বলতে এত টেনশন লাগছিল না, কি বলবো, যদি ট্রেনটা মিস করি খুব প্রবলেম হয়ে যেত। কারণ আর কিন্তু ট্রেন ছিল না, আমাদের ওই ট্রেনেরই টিকিট কাটা ছিল। যাই হোক, স্টেশনে এসে কিন্তু দেখি আমরা ট্রেন তখনও পর্যন্ত আর আসেনি আর কি। আর কাকুকে আমরা মনে মনে খুব থ্যাংক ইউ জানাচ্ছিলাম যে আমাদেরকে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য। আর না, খুব খিদে পেয়েছিল, কি বলবো, উফ। তারপর দেখো ট্রেন কিন্তু রীতিমতো ঢুকে পড়েছে আর আমরা এখানে ওঠার জন্য অপেক্ষা করছি। জেনারেলে টিকিট কাটার জন্য আমাদেরকে কিন্তু এই গরমে খুব কষ্ট করেই যেতে হয়েছিল। নিজেদের জায়গা খুঁজে উঠে পড়েছিলাম। উঠেই কিন্তু আমরা একটু ছোলা চাট খেয়ে নিয়েছিলাম। এই গরমে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ইনফ্যাক্ট এটা আমার এমনি সময়েও খেতে ভালো লাগে, আমি বাড়িতে এরকমভাবে মেখে খাই। একটু টক কম হয়েছিল, তারপর দাদা বলায় কাকু একটু দিয়েও দিল টক। তারপরে আরও অনেক কিছু খেয়েছিলাম, বিস্কিট, কেক। তারপর আমরা অ্যাটলিস্ট বোলপুরে নেমে গেছিলাম। দেখো প্রান্তিকেও কিন্তু নামা যায়, সোনাঝুরিতেও কিন্তু নামা যায়, কিন্তু আমরা বোলপুরে নেমেছিলাম। যার যেটা ইচ্ছা সে সেখানেই নামবে। তারপর এখানে আমরা এসকালেটরে উঠে পড়েছিলাম। উঠে পড়ে আমরা চলে গেছিলাম ওপাশে। দেখো ও কিন্তু বাড়িতে ফোন করে জানাচ্ছে যে ও কোথায় কতদূর পৌঁছলো। আমিও মাকে অলরেডি ফোন করে দিয়েছিলাম যে কোথায়। তারপরে এখানে আমরা একটু নিচে মানুষজন দেখছিলাম, একটু ফটো তুলছিলাম, একটু পোস্ট দিচ্ছিলাম, ভালো লাগছিল। একটু ঘুরতে এসে ফটো রিলস ভিডিও না করলে কি হয় বলো? কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে। অনেক নাটক করার পর আমরা চলে এলাম রাস্তায় অটো ধরবো বলে। উফ, আর এসে দেখি এত গরম, অটোতে যাওয়া একদমই পসিবল নয়। সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা একটা এসি ট্যাক্সি নেব। সত্যি বলতে আমাদের ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট 38 থেকে 40 বা 41, 42 এইরকম গরম থাকে, কিন্তু ওখানে প্রায় 46 থেকে 48 পর্যন্ত কিন্তু তার টেম্পারেচার উঠে যায়। তারপর এখানে দেখো আমরা ট্যাক্সিতে কিন্তু উঠে পড়েছি। আর উঠে আমাদের এতটাই রিলিফ ফিল হচ্ছিল না, কি বলবো, যেন বাইরে আগুন পড়ছিল এইরকম মনে হচ্ছিল। আর দেখো আমরা কিন্তু বন্ধুবান্ধব মিলে সবাই খুব এনজয়মেন্টের মধ্যে দিয়ে সময়টা কাটাচ্ছিলাম। কারণ তোমরা সবাই জানো যে বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলে একটা আলাদাই আমেজ, আলাদাই ভালো লাগা। যদিও আমরা কিন্তু বাড়িতে নিয়মিত আপডেট দিচ্ছিলাম যে আমরা কোথায় কি করছি। আচ্ছা যাই হোক, নেক্সট পার্টের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, অপেক্ষা করো। টাটা।